সানডে ইভিনিংয়ে সবসময় মনে হয় কিছু একটু স্পেশাল করতে, যা চিরাচরিত রোজকার সপ্তাহের বাকি 5টা দিনের থেকে একটু আলাদা হবে। তাই এই সানডেতে ইভিনিংয়ে ডিনারের জন্য আমরা বানিয়েছিলাম চিকেন কিমা দিয়ে তরকার ডাল, আর ছিল আমের চাটনি, যেটা লাঞ্চে বানানো হয়েছিল, কিন্তু টক মিষ্টি চাটনিটা তরকার ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। স্যালাডে ছিল কয়েক টুকরো পেঁয়াজ লঙ্কা, আর ছিল স্টোর বট মালাবার পরাঠা। এটা বাজার থেকেই কেনা, জাস্ট আমরা শেখে নিয়েছিলাম, কিন্তু একসাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল। 2 টুকরো পেঁয়াজ, 2টো টমেটো, কয়েকটা লঙ্কা আর কয়েকটা রসুন কেটে নিয়েছি। তেল গরম হলে রসুনটা কিছুটা ফ্রাই করে নিয়েছি। যখন রসুনটা বেশ ভালো ফ্রাই হয়ে গেছে তখন পেঁয়াজ লঙ্কা আর টমেটোটা দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে একটু ঢেকে রান্না করলে তাড়াতাড়ি গলে যায়। আর এখানে কিমাটা আমি একটু লেমন জুস একটু নুন দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, যেরকম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট। ভালো করে মিক্সড করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে যায়। একটু সময় নিয়ে আলতো হাতে করতে হবে। তেল ছেড়ে গেলে সেখানে অ্যাড করে দিয়েছি ম্যারিনেট করে রাখা কিমাটা দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করলে কিমাটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিমা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। সেই কিমাটা দিয়ে ভালো করে রান্না করে আবার ঢাকা চাপা দিয়ে বেশ 5-7 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি, যতক্ষণ না কিমাটাও বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে আর পুরো মিশ্রণটা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এই মিশ্রণটার সাথে যখন ভালো করে কুক হয়ে গেছে পুরো ব্যাপারটা, তাতে অ্যাড করেছি আগের দিনে সেদ্ধ করে রাখা তরকার ডালটা। একটু নুন হলুদ দিয়ে আগে থেকে বেশ 3-4টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, সেই তরকাটা অ্যাড করে দিয়েছি। সেটাও 2-4 মিনিট ভালো করে নেড়ে তাতে অ্যাড করেছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গরম জল। ব্যাস আর কি, ভালো করে ফুটিয়ে নিয়ে যতক্ষণ না কনসিস্টেন্সিটা ঠিকঠাক এসে যাচ্ছে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আন্দাজ মতো স্বাদ মতো নুন মিষ্টি অ্যাড করেছি, আর নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটু কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তাতেই রেডি হয়ে গেছে কিমা দিয়ে তরকার ডাল। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে খুব জলদি হয়ে যায়, আর রুটি পরোটা নান সব দিয়ে খুব ভালো লাগে। যদি আপনারা বানান এবং ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আমাদের আজকের এই ডিনারটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। তো চলুন আজকের মতো এইটুকুই, বাই বাই।